আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা অনেকদিন পরে আবার লাইভ ক্লাসে উপস্থিত হলাম। আজকে বিসিএস পিরিয়ড জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে অসমতা। তো এই টপিকটা থেকে বিসিএস পিরিয়ডে প্রশ্ন আসে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে, এছাড়াও বিভিন্ন জবের পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা উচ্চতর গণিতের একটা টপিক, হায়ার ম্যাথের, এটা অনেকেই ক্লিয়ারলি বোঝে না। তো আশা করছি আজকের ক্লাসটা করলে বেসিক জিনিসটা বুঝতে পারবেন। আজকে আমরা এর বেসিকটা শিখবো এবং বিভিন্ন প্রশ্ন সমাধান করব। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা একটু বলেন। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা, কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে ক্লিয়ার যদি থাকে আমি তাহলে শুরু করে দেই। আমাদের যে নিজস্ব লেকচার শিট আছে সেই অনুযায়ী সিরিয়ালে আমি পড়াবো। ওকে, তাহলে শুরু করি। আমাদের টপিকটা হচ্ছে অসমতা। তাহলে আমাদের শুধু জানতে হবে যে অসমতা জিনিসটা কি। টপিকটা হচ্ছে অসমতা। তাহলে এটা কি? এটাকে ইংরেজিতে বলা হয় ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে দুইটা বিষয় সমান না। আচ্ছা, আমি যদি বলি যে আমার কাছে 500 টাকা আছে, আমার ছোট ভাইয়ের কাছেও 500 টাকা আছে, তাহলে দুইজনের কাছে টাকার পরিমাণ সমান, তাহলে আমাদের মধ্যে যে টাকার সম্পর্কটা এখানে সমান। এখন আমি যদি বলি যে আমার কাছে 500 টাকা আছে আর আমার ভাইয়ের কাছে 400 টাকা আছে, তার মানে আমার কাছে টাকা বেশি আছে, অর্থাৎ আমাদের দুজনের মধ্যে যে টাকা আছে টাকার পরিমাণ সমান না। তাহলে দুইটা রাশি যখন সমান হবে না, তাহলে আমাদের তাদের মধ্যে যে সম্পর্কটা দিব, যেমন 500 টাকা বেশি 400 টাকা কম, এই সম্পর্কটা হলো অসমতা। তাহলে অসমতা কি? দুটি রাশির মধ্যে যদি অসমান সম্পর্ক থাকে, মানে সমান থাকবে না, তাহলে আমরা ওই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে কি বলবো? অসমতা বলবো। এই পুরো সম্পর্কটাকে আমরা কি বলবো? অসমতা বলবো। সমতা মানে সমান, তাহলে অসমতা মানে সমান না, সহজ কথা। তাহলে অসমতা কি? দুইটা রাষ্ট্রের মধ্যে যদি অসমান সম্পর্ক থাকে, মানে সমান না এমন সম্পর্ক থাকে, তাহলে ওই যে সম্পর্কটা তাকে আমরা অসমতা বলবো। এবার আমরা অসমতার বেসিক জিনিসপত্রগুলো একটু জেনে নেই, চিহ্নগুলো আমরা একটু বুঝে নেই। অসমতার 4টি চিহ্ন আছে, এই 4টি চিহ্ন আমাদের ভালো করে বুঝতে হবে। কি কি? আচ্ছা, আমি যদি লিখি এক্স, এই চিহ্নটার নাম কি? এটাকে বলা হয় গ্রেটার দেন। এর মানে হলো এক্সটা ওয়াই বড়, এক্স গ্রেটার দেন ওয়াই। এটাকে কিভাবে বলি আমরা? এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এই চিহ্নটার নাম কি? গ্রেটার দেন চিহ্ন। আচ্ছা, আমি যদি এরকম লিখি, এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন, মানে এক্স হচ্ছে ওয়াই এর ছোট। মনে রাখবেন, যার দিকে মুখ ফেরানো থাকে সে বড়, মানে এটার মুখটা কি এক্স এর দিকে ফেরানো আছে তাহলে এক্স বড়, আবার এই মুখটা কি ওয়াই এর দিকে ফেরানো আছে ওয়াই বড়। এটাকে কি বলা হয়? লেস দেন চিহ্ন। লেস দেন, তার মানে আমরা কি বলবো? এক্স লেস দেন ওয়াই। তারপরে যদি আমি এইভাবে বলি, এই চিহ্নটার নাম কি? এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল। এই চিহ্নটার নাম কি? গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে এক্স এর মানটা ওয়াই এর বড় হইতে পারে অথবা ওয়াই এর সমান হবে, বড় অথবা সমান। তাহলে আমরা বলতে পারি এটা কি? এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। তারপরে এটাকে বলা হয় লেস দেন আর ইকুয়াল, তার মানে এক্স এর মানটা ওয়াই এর ছোট অথবা সমান। এটা কি বলা হয়? এক্স লেস দেন or equal y। তাহলে x গ্রেটার দেন or equal y, এখানে or হবে। তাহলে আমি প্রথম থেকে রিপিট করি, 4টা চিহ্ন। আপনি অসমতার যাই ম্যাথ করেন না কেন, এই 4টা চিহ্ন থাকবে। কি কি? এটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন, এটাকে বলা হয় লেস দেন চিহ্ন, এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এক্সটা ওয়াই এর বড় অথবা সমান হবে। আর এটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল, তার মানে এক্স এর মানটা ওয়াই এর ছোট অথবা সমান।
এই চারটা চিহ্ন আপনাকে ভালো করে বুঝতে হবে। মনে রাখবেন, যার দিকে মুখ ফিরানো সে বড়, এক্স এর দিকে মুখ ফিরানো এক্স বড়, ওয়াই এর দিকে মুখ ফিরানো ওয়াই বড়, এরকম। তাহলে চারটা চিহ্ন বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। এই বেসিক বিষয়গুলো যদি আমরা বুঝি, এখন ম্যাথ শুরু করবো আস্তে আস্তে। তো অসমতার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য বা শর্ত থেকে প্রচুর প্রশ্ন আসে, এগুলো একটু আমরা দেখতে চাই। এখন কি বলছি, অসমতার বৈশিষ্ট্য আছে কিছু বা শর্ত আছে। অসমতার শর্তাবলী, এখান থেকে বিসিএস এ প্রশ্ন আসছে, প্রাইমারিতে প্রশ্ন আসছে। কি কি অসমতা আসলে কি কি শর্ত মেনে চলে। আচ্ছা দেখেন, 1 নম্বর শর্তটা কি, আমরা যেমন একটা সমীকরণে উভয় পাশে একই সংখ্যা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, তাহলে অসমতার ক্ষেত্রে একই অবস্থা। অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ অথবা বিয়োগ করা যায়, বিয়োগ করা যায় করলে চিহ্নের পরিবর্তন হয় না। আমাদের মধ্যে জানতে হবে চিহ্নের পরিবর্তন কখন হয়, পরিবর্তন হয় না। বিষয়টা একটু বুঝাই বলি। আচ্ছা, আমি একটা অসমতা লিখলাম, ধরেন এক গ্রেটার দেন, এটা অসমতা। এখন আমি চাইলে এই পাশেও 2 যোগ করতে পারবো, এই পাশেও 2 যোগ করতে পারবো। এক্ষেত্রে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মানে এক্স এর মানটা বড়ই থাকবে, ওয়াই এর মানটা ছোটই থাকবে। মানে আমাদের মূলত জানতে হবে যে কখন চিহ্নের পরিবর্তন হয় আর কখন হয় না। তাহলে আমি কি বলছি, একটা অসমতার উভয় পাশে যদি আমি একই সংখ্যা যোগ করি বা বিয়োগ করি, ধরেন আমি এখান থেকে 5 বিয়োগ করলাম, এক্ষেত্রেও এই চিহ্নে কোনো ইফেক্ট পড়বে না, অর্থাৎ এই চিহ্নটা গ্রেটার দেনই থাকবে। তাহলে একই সংখ্যা আপনি যোগও করতে পারবেন, বিয়োগও করতে পারবেন। এটা গেল 1 নাম্বার। এবার আমরা 2 নাম্বার শর্তে চলে যাব। 2 নাম্বার শর্তটা হচ্ছে, অসমতার উভয় পাশে ধনাত্মক সংখ্যা দ্বারা আমরা যদি গুণ বা ভাগ করি, চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে কি বলছি, অসমতার উভয় পাশে ধনাত্মক চিহ্ন দ্বারা, ধনাত্মক সংখ্যা বলতে পারেন, সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয় না। ধনাত্মক সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা হয় সেটা সামনে বলবো, অবশ্যই ধনাত্মক সংখ্যা হইতে হবে। ধরেন এটা একটা অসমতা আমি লিখলাম, এখন আমি চাইলে এই অসমতার উভয় পাশে 2 গুণ করে দিতে পারি, কোনো সমস্যা নাই, চিহ্ন যেরকম সেরকম থাকবে। আমি চাইলে এই অসমতার উভয় পাশে 2 দ্বারা ভাগ করতে পারি, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ 2 ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা একটা অসমতার উভয় পাশে যদি ধনাত্মক সংখ্যা গুণ করি, একই সংখ্যা দ্বারা ভাগ করি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমাদের আলটিমেটলি জানতে হবে যে কখন চিহ্নের পরিবর্তন হয়, এটাই আমাদের চাকরি পরীক্ষার জন্য লাগবে। তাহলে আমরা এই দুইটা একটু ক্লিয়ার করে ফেলি। এখানে চিহ্নের পরিবর্তন হয় না 2টা শর্তে, সেটা হলো যে আমরা উভয় পাশে একই সংখ্যা যদি যোগ করি বা বিয়োগ করি, চিহ্নের পরিবর্তন হয় না। আবার যদি উভয় পাশে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করি বা ভাগ করি, চিহ্নের পরিবর্তন হয় না। এই দুইটা আমি মুছে ফেললাম। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে শর্ত, সেই 3টা শর্ত একটু দেখতে হবে। আপনি যদি অসমতার, আমি বাংলায় লিখতেছি না, মুখে বলি, আপনি যদি অসমতা উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করেন বা ভাগ করেন, চিহ্নের পরিবর্তন হয়। আচ্ছা, এটা একটা অসমতা। এখন আপনার কোনো কারণে প্রয়োজন হয়েছে যে আপনি এই পাশে একটা -2 গুণ করছেন, এই পাশে একটা -2 গুণ করছেন। এখন এই মাইনাস সংখ্যা দ্বারা, মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করার কারণে আপনার যেটা অপরাধ হয়েছে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চিহ্নের পরিবর্তন মানে কি, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়। এটা কি আছে, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। তাহলে আমরা যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করব, তাইলে পরিবর্তন হবে। যদি ভাগ করি, তাহলে এটা একটা অসমতা আমাদের আছে। তো আমার প্রয়োজন হয়েছে যে আমি এখানে -4 দ্বারা ভাগ করলাম, আমি যখনই মাইনাস দ্বারা ভাগ করে ফেললাম, আমার এই চিহ্নটা আর এটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করেন, ভাগ করেন, চিহ্ন পরিবর্তন হবে, যোগ বিয়োগ করলে কিন্তু হবে না। কি বলছি, ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে পরিবর্তন হয় না, কিন্তু ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে পরিবর্তন হয়। 30তম বিসিএস পিলিতে একটা প্রশ্ন আসছিল এই শর্ত থেকে, সেটা আমরা সামনে দেখবো। তাহলে 3 নাম্বারটা আশা করি বুঝতে পারছেন যে ধনাত্মক সংখ্যা দ্বারা আমরা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, ভাগ করি, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন যদি থাকে গ্রেটার দেন হবে লেস দেন, যদি থাকে লেস দেন হবে গ্রেটার দেন, শেষ। এরপর আমরা 4 নাম্বার শর্তে চলে যাব। 4 নাম্বার শর্ত, একটা অসমতাকে
আমরা যদি ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ কি মানে উল্টানো, ধরেন এরকম আছে যে এ গ্রেটার দেন বি। এখন এই এর নিচে কিছু নেই মানে অন আছে, বির নিচে কিছু নেই মানে অন আছে। এখন এটাকে যদি আমরা উল্টাই দেই উভয় পক্ষকে, ধরেন এটাকে যদি আমি অন বাই এ বানাই, এটাকে যদি অন বাই বি বানাই, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমি ব্যস্তকরণ করি, উল্টাই দেই, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কি বলছি? একটা অসমতাকে উল্টিয়ে দিলে চিহ্নের পরিবর্তন হয়। বিষয়টা আর একটু ক্লিয়ার করি। ধরেন এরকম আছে যে x/2 এরকম আছে সাপোজ, বা y/4 ধরেন 3 কিছু একটা বললাম। এখন এটাকে যদি আপনি উল্টায় দেন, এটাকে 2/x বানান, এটাকে উল্টে 3/y বানান, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অসমতাকে যদি আমরা ব্যস্তকরণ করি মানে উল্টিয়ে দেই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এই চারটা শর্ত আমরা বুঝছি কিনা? এই চারটা শর্ত আমরা বুঝছি কিনা একটু আমাকে বলেন তো। আর একটা শর্ত পরে আপনাদের প্রশ্ন সমাধান শুরু করব। চারটা গেল, 5 নাম্বার শর্তটা হচ্ছে আমরা যদি সাইড চেঞ্জ করি। ধরেন এরকম আছে, এক্সটা কোন সাইডে আছে? বাম পক্ষে। ওটা কোন সাইডে? ডান পক্ষে। এবার যদি ওয়াইটাকে আমি এই পাশে লিখি, এক্সটা যদি এই পাশে লিখি, তাহলে চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে আমাকে। তাহলে আমাদের মূলত জানতে হবে যে কখন চিহ্নের পরিবর্তন হয় আর কখন হয় না। প্রথম থেকে রিপিট করি, আমরা একটা অসমতা উভয় পাশে যদি যোগ করি, বিয়োগ করি, চিহ্নের পরিবর্তন হয় না। ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, ভাগ করি, চিহ্নের পরিবর্তন হয় না। তিনটা ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। কি কি? মাইনাস দ্বারা গুণ করেন বা মাইনাস দ্বারা ভাগ করেন, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। ব্যস্তকরণ করেন মানে উল্টাই দিলে চিহ্নের পরিবর্তন হবে। আর আপনার সাইড চেঞ্জ করলে মানে পক্ষান্তর বলতে পারেন, বাংলায় পক্ষান্তর। এই যে আমি সাইড চেঞ্জ করছি বা চিহ্নের পরিবর্তন হবে। এইগুলো হলো অসমতার শর্ত। মানে একটা অসমতা আমরা যদি কাজ করি ওখানে এই শর্তগুলো মেনে চলবে। এগুলো থেকে চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, আমরা সেগুলো এখন সমাধান করব। এই পর্যন্ত বুঝলে ডান লেখেন, এই পর্যন্ত বুঝলে ডান লেখেন। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা? এই পর্যন্ত ডান কিনা? এভাবে বেসিক সহ না পড়লে আপনার অসমতা শেখা যাবে না। শুধু অসমতা না, সবকিছুতেই বেসিক লাগবে। লাভ, ক্ষতি, শতকরা, মান নির্ণয় ছোটবেলা থেকে করে আসছেন, বাট এগুলো তো ছোটবেলা থেকে করে আসেন নাই। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে, তাদের তো বুঝতে অসুবিধা হবে। বাট এগুলো খুবই মজার জিনিস, যেমন বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতার অসমতা, এই তিনটা টপিক খুবই মজার, একটু পড়লেই পারা যায়। এটা বুঝতে পারছি। এবার আমরা ম্যাথ করি, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবেন। যারা ভাবেন যে প্রাইমারি পরীক্ষার ভিতরে লাগবে না, প্রাইমারিতে প্রশ্ন আসে এখান থেকে। তাহলে আমি প্রশ্ন সমাধান শুরু করি তাহলে। হ্যাঁ, টাইপ 1, আজকে আমরা টাইপ 1 এ অসমতার শর্ত থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। প্রশ্ন আগে বলছে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা 30তম বিসিএস আসছে, এটা আমার প্রাইমারিতেও আসছে, 30তম বিসিএস। এখন নিচের কোনটি সঠিক বলছে, অপশন তো লেখা লাগবে তাই না? এক্স বাই জেড, ওয়াই বাই জেড। গ নাম্বারে কি বলছে? জেড বাই এক্স, জেড বাই ওয়াই। আর লাস্টের অপশনটা বলছে কি? আচ্ছা, একটু খেয়াল করি, প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে আমাকে। এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এটা একটা অসমতা, ইনইকুয়ালিটিস, এটা একটা অসমতা, এটা মেইন অসমতা। এবং জেড লেস দেন 0, তার মানে জেড একটা সংখ্যা, সেটা কেমন সংখ্যা? জেড হলো শূন্যের ছোট। এই যে বলছে জেড লেস দেন 0, তার মানে জেড এর মানটা শূন্যের ছোট। এখন আপনারাই বলেন, শূন্যের চেয়ে যে ছোট তারা কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের এই ক্যাটাগরির প্রশ্নে যেটা খেয়াল করতে হবে, ওই যে সংখ্যাটা দেওয়া আছে সে কি ধনাত্মক না ঋণাত্মক? এখানে কি বলছে? জেড লেস দেন 0, তার মানে জেড এর মানটা শূন্যের ছোট। তাহলে শূন্য ছোট মানে আমি শিওর হয়ে গেছি ঋণাত্মক। খেয়াল করবেন, সংখ্যা রেখা দেখাই দিই। এটা হলো 0, 1 2 3 আপ টু ইনফিনিটি, -1 -2 -3, এদিকেও -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই শূন্যের থেকে ছোট মানে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমি শিওর হয়ে গেছি যে এটা একটা অসমতা, এটা একটা ঋণাত্মক সংখ্যা জেড। এখন বলছে নিজের কোনটা সঠিক। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে এই অসমতার সাথে জেড হয় গুণ করছে,
না হয় ভাগ করছে। তাহলে এই প্রশ্নটা আমি কোন শর্তের মাধ্যমে সমাধান করব? ওই যে আমরা পড়ছিলাম যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয়। আমি একবার গুণ করে দেখবো, একবার ভাগ করে দেখবো। আচ্ছা, আমাদের অসমতা হলো এক্স গ্রেটার দেন ওয়াই। এবার আমি জেড গুণ করব, এখানে জেড গুণ করে দেই। তো আমি যখনই জেড গুণ করলাম, জেড এমন একটা সংখ্যা সে ঋণাত্মক আমাকে বলে দিছে, তাহলে কি এই চিহ্নটা এরকম থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একটা অ্যান্সার। আবার আমার অসমতা হলো এইটা, এবার আমি জেড দ্বারা ভাগ করে দেখি। আমি যখনই জেড দ্বারা ভাগ করে দেখব, অবশ্যই চিহ্নটা পরিবর্তন হবে, কারণ জেড ঋণাত্মক। তাহলে অ্যান্সার এটাও হবে, এটা হবে। কোনটা অপশনে আছে? এইটা অপশনে আছে। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার অপশন। এটা অপশনে নাই, দেখেন ভালো করে খেয়াল করেন। এটা যদি অপশনে থাকতো এটা অ্যান্সার হইতো। যারা বুঝি নাই, এইখানে আমাদের খেয়াল করতে হবে যে এই যে সংখ্যাটা দেখেন এখানে গুণ করছে, এখানে ভাগ করছে, গুণ আর ভাগই তো করে। তাহলে গুণ ভাগ যখন করবে আমাদের খেয়াল করতে হবে ওই সংখ্যাটা ধনাত্মক আর ঋণাত্মক। এটা খুঁজে বের করতে পারলি শেষ। এখানে তো বলেই গেছে জেড লেস দেন শূন্য, তার মানে জেড এর মানটা শূন্যের ছোট, ঋণাত্মক। তো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে সাইন তো ঠিক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এই যেটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, এটা হবে অ্যান্সার। আর এটাও হবে, এটা যদি অপশন থাকতো এটা আমরা লাগাইতাম, এটা নাই। এই প্রশ্নটা বুঝছেন কিনা একটু আমাকে বলেন তো। আমরা আরো একটা প্রশ্ন সমাধান করব। আমি আরেকবার সামারি করে আসি। এটা আমাদের অসমতা। এটা জেড এমন একটা সংখ্যা যেটা শূন্যের ছোট। তাহলে আমি যখন এই জেড দ্বারা এটাকে গুণ করব, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। এই ঘ নাম্বার অপশনে আছে। ভাগ করলেও হবে, বাট এটা অপশনে নেই। যারা বুঝি নাই, আর একবার একদম সহজ কথা, সহজ জিনিস, কিচ্ছু না এর ভিতরে। এটা আমাদের মেইন অসমতা। জেড লেস দেন শূন্য, জেড শূন্যের চেয়ে ছোট, ঋণাত্মক সংখ্যা। জেড শিওর ঋণাত্মক, যে কোনো ঋণাত্মক সংখ্যা, মাইনাস ওয়ান মাইনাস টু যে কোনো কিছু হইতে পারে, ঋণাত্মক। তাহলে এখন এই জেড দ্বারা অপশনে গুণ আছে বা ভাগ আছে, দুইটাই আছে। আপনি দুইটাই করে দেখেন। আপনি যখন এখানে জেড গুণ করবেন, আপনি তো শিখে আসছেন যে জেড ঋণাত্মক হইলে, মানে যে কোনো সংখ্যা ঋণাত্মক হইলে তাকে যদি আমরা অসমতা দ্বারা গুণ, মানে অসমতাকে গুণ বা ভাগ করি সেই সংখ্যা দ্বারা, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তা আমি যখন এখানে জেড গুণ করে দিব উভয় পক্ষে, এই চিহ্নটা চেঞ্জ হবে। আমি যদি জেড দ্বারা ভাগ করি তাও চেঞ্জ হবে। এখন এটাও অ্যান্সার হয়, এটাও হয়। এটা অপশনে নাই, তাহলে এটা দেখাইতে হবে। এবার বুঝতে পারছেন? যে বুঝতে পারেন নাই, রফিক হাসান, আপনি কি বুঝতে পারছেন কিনা বলেন? আমরা আর একটা প্রশ্ন সমাধান করি এখান থেকে, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আর একটা প্রশ্ন সমাধান করি। এরকমই একটা প্রশ্ন সমাধান করি, এটা করলে আরো ক্লিয়ার হবো। যদি এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন শূন্য হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক? কোনটি সঠিক লিখলাম, এটা হলো আমাদের প্রশ্ন, আগেরটার মতোই ঠিক। অপশন কতে বলা আছে, অপশন খতে বলা আছে, অপশন গতে বলা আছে, আর কি বলা আছে ঘতে? এ বাই সি বি বাই সি। এটা খেয়াল করি, সেম আগেরটার মতোই প্রশ্ন। এ গ্রেটার দেন বি, এটা আমাদের অসমতা। সি এমন একটা সংখ্যা, সি গ্রেটার দেন শূন্য। সি গ্রেটার দেন শূন্য এর বাংলাটা কি? সি শূন্যের বড়। এখন শূন্যের বড় সকল সংখ্যা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার। তো আমি বুঝে গেছি সি ধনাত্মক। আগের মধ্যে জেড ছিল কি ঋণাত্মক। সি জেড যে কোনো সংখ্যা হইতে পারে। এখন প্রত্যেকটা অপশনের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো এখানে সি দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ এই অসমতাটিকে সি দ্বারা ভাগ করা হয়েছে। তো আপনি এটা কাজ করেন, এটা অসমতা লিখলেন, এবার সি দ্বারা ভাগ করেন। এখন আপনি জানেন যে সি ধনাত্মক সংখ্যা, আর আমরা আগে থেকে জানি যে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এই চিহ্নটার কোনো পরিবর্তন নেই, যেরকম আছে সেরকমই থাকবে, চিহ্নের পরিবর্তন এখানে হবে না। বাট এখানে যদি মাইনাস থাকতো সি, তাইলে হইতো। তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বার অপশন। কথাটা কি আমার বুঝতে পারছেন? কোনো প্যাচ আছে এর ভিতরে? প্যাচ নাই। এইটার উপর ডিপেন্ড করে অ্যান্সার কি হবে, চিহ্ন পরিবর্তন হবে কিনা। সি যদি লেস দেন থাকতো তাহলে আমাদের অ্যান্সার হইতো এইটা। বাট সি যেহেতু গ্রেটার দেন, মানে শূন্যের বড়, তাহলে এই চিহ্নটা যা আছে তাই থাকবে। এটা অ্যান্সার। এটা বুঝছে কিনা বলেন?
বুঝতে পারছি? নেক্সট প্রশ্ন 4 নাম্বার, যদি x লেস দেন y এবং a লেস দেন b হয় তবে কোনটি সঠিক? এটা হলো আমাদের প্রশ্ন করছে যে কোনটা সঠিক হবে। তো ক নাম্বার, a প্লাস এক্স লেস দেন b প্লাস ওয়াই, হতে বলা আছে a প্লাস এক্স ইজ ইকুয়াল না সরি গ্রেটার দেন b প্লাস ওয়াই, গতে বলা আছে a ইজ ইকুয়াল টু ওয়াই, আর গতে বলা আছে x ইজ ইকুয়াল টু by। এটা আমরা সমাধান করে দেখি। খেয়াল করেন, এখানে দুটো অসমতা দেওয়া আছে, x লেস দেন y, a লেস দেন b, তবে নিচের কোনটা সঠিক? এখন একটু ভালো করে খেয়াল করি, আমরা যখন দুইটা সমীকরণ লিখি, দুটো সমীকরণ আমি যোগ করতে পারি, সেম ভাবে আপনি দুইটা অসমতা যোগ করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি কিভাবে বুঝলেন যে এখানে যোগ হবে? আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা অসমতাকে এই অপশনগুলোতে যোগ করা হয়েছে, তা আমি দেখব যোগ করে কেমন হয়। আচ্ছা, দেয়া আছে কি আমাদের? দেয়া আছে x লেস দেন y, এটাকে আপনি 1 নং দিলেন, 1 নং অসমতা দিলেন, এটাকে আপনি 2 নং অসমতা দিলেন। এবার আপনি 2 আর 1 যোগ করেন, এই যে আমি এখানে লিখি যে 2 যোগ 1। এখন যোগ আমরা কিভাবে করব? এর বাম পক্ষ যোগ এর বাম পক্ষ, এর ডান পক্ষ যোগ এর ডান পক্ষ, তাহলে a প্লাস এক্স b প্লাস ওয়াই, আর চিহ্ন যা আছে তাই থাকবে। এটা হলো আমাদের অ্যান্সার, হয়ে গেছে। কারণটা কি? এটা কেন, মানে চিহ্ন কেন পরিবর্তন হয় নাই? আচ্ছা, এখানে এক্স ছোট, এখানে এ ছোট, তো দুইটা যদি ছোট যোগ করেন সে ছোটই থাকবে। ওয়াই বড়, বি বড়, দুইটা বড় যোগ করলে বড়ই থাকবে, ওই মুখ ওর দিকেই থাকবে, চেহারা ওর দিকেই ফিরানো থাকবে, ও কিন্তু বড়। এই দুটো যোগ করলে বড় বড় যোগ করলে বড় হয়, ছোট ছোট যোগ করলে ছোট হয়, এটা আমরা সবাই বুঝি। দেখ, সিম্পল কথা, এটা একটা অসমতা, এটা একটা অসমতা, এই দুটো যোগ করে দিলে অ্যান্সার শেষ। কিভাবে যোগ করব? এর বাম পক্ষ যোগ এর বাম পক্ষ যোগ, আবার এর ডান পক্ষ যোগ এর ডান পক্ষ, শেষ। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। এইটা কি বুঝতে পারছি আমরা? এগুলো কিন্তু সব চাকরির পরীক্ষা আসে এবং বিসিএস পিলিতে প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন আছে, সেগুলো আমরা সমাধান করবো, আজকেই সমাধান করব। আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করি, 5 নাম্বার বলছে যদি x গ্রেটার দেন 2 এবং y -1 হয় তবে কোনটি সঠিক? এটা আমাদের প্রশ্ন করা হয়েছে। তো আমরা একটু অপশনগুলো আগে লিখে ফেলি, যদি কোনটা সঠিক বলছে। -2, 2y, গতে বলছে xy, -x, 2y, এটা হলো আমাদের অপশন। তো দেখেন, এখানেও একই অবস্থা, দুইটা অসমতা দেওয়া আছে, এটা একটা অসমতা, এটা আরেকটা অসমতা। তা আমি দেখতে পাচ্ছি এবার অসমতা গুলা গুণ করা আছে, যোগ করা নাই, গুণ করা আছে দুইটা অসমতা, তো আপনি গুণ করেন, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আপনি যদি 1 নং দেন, এটাকে যদি আপনি 2 নং দেন, তো 1 নং আর 2 নং গুণ করেন। কিভাবে গুণ করবেন? এর বাম পক্ষ গুণন এর বাম পক্ষ, অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এর ডান পক্ষ গুণন এর ডান পক্ষ। এই যে -2 আর -1 যদি আপনি গুণ করেন তাহলে -2, এই যে -2। এখানে আবার চিহ্ন পরিবর্তন করেন না কিন্তু, কারণ আপনি কিন্তু এই অসমতাকে মাইনাস দ্বারা গুণ করেন নাই, আপনি দুইটা সংখ্যা গুণ করছেন, দুইটা সাইড গুণ করছেন। আপনি কি এই পুরো অসমতাকে মাইনাস দ্বারা গুণ করছেন? না, তাইলে আপনার চিহ্ন চেঞ্জ হচ্ছে। আপনি যেহেতু এখানে শুধু একটা পাশকে গুণ করছেন, অর্থাৎ এর ডান পক্ষ ডান পক্ষ গুণ করছেন, আপনি কিন্তু অসমতাকে গুণ করেন নাই, সাইড গুণ করছেন, এই জন্য চিহ্নের পরিবর্তন হবে না। এই যে অ্যান্সার, এটা একদম ইজি প্রশ্ন। যারা বুঝি নেয় ভাই, এর ডান পক্ষ সরি এর বাম পক্ষ গুণন এর বাম পক্ষ এক্স ওয়াই, আবার এর ডান পক্ষ গুণন এর ডান পক্ষ, এখন যে গুণ করবো না যোগ করবো না বিয়োগ করবো এটা বুঝবো কিভাবে? অপশনের দিকে তাকাই দিতে হয়। ঠিক আছে, এই বুঝতে পারছি।
যে কনফিউশনটা ক্লিয়ার করি। অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে আমি যেহেতু এখানে মাইনাস দেখতে পাচ্ছি মনে হয় চিহ্নটা চেঞ্জ হবে। না, চিহ্নটা চেঞ্জ হবে না। আপনি তো মাইনাস দ্বারা পুরো অসমতাকে গুণ করেন নাই, আপনি কি এই দুই সাইডে মাইনাস গুণ করছেন? না, আপনি তো একটা ক্যালকুলেশন করছেন জাস্ট, অর্থাৎ দুইয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করছেন, আপনি কিন্তু অসমতার সাথে করেন নাই। তাই চিহ্নের পরিবর্তন হবে না, এটা খেয়াল করতে হবে। অনেকেই অ্যান্সার এটা ভাবে, কমেন্ট দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যান্সার হবে না। আপনি এখানে অসমতাকে মাইনাস দ্বারা গুণ করেন না, আপনি সংখ্যাকে গুণ করছেন, দুইকে গুণ করছেন। আশা করছি আমার প্রশ্নের উত্তরটা পাইছেন। এখান থেকে 8টা প্রশ্ন আছে আমাদের। আর 7 নাম্বার কোশ্চেন, এটা পড়াই আমরা। এই দেখেন, এটা 16তম নিবন্ধনে আসছে, ভালো করে খেয়াল করেন যারা নিবন্ধন দিবেন কলেজ পর্যায়ে। এটা 16তম নিবন্ধনের প্রশ্ন যেটা করাচ্ছি, তাও স্কুল পর্যায়ে আসছে, বুঝতে পারছেন? তাহলে আপনার পড়তে হবে কিনা। নিচে আজকে আরো 30 মিনিট পড়াবো, অর্ধেক শেষ করে দিব। আমাদের যে লেকচার শিট আছে এই শিটের অর্ধেক আপনাদের শেষ করে দিব আজকে, মানে এই অধ্যায়ের অর্ধেক। এটা আমাদের কোর্স শেষে, যেখানে এই টেকনিক দেওয়া আছে, বেসিকও দেওয়া আছে, টেকনিকও দেওয়া আছে। আমাদের যারা কোর্সে ভর্তি হতে চান 01764301447 এই নাম্বার যোগাযোগ করবেন। 6 মাস মেয়াদী কোর্স শুরু হয়ে গেছে, এখনো ভর্তি চলতেছে। মাত্র 750 টাকায় আপনি একটা বই পাবেন, লাইভ ক্লাস পাবেন, আজীবন ক্লাস রেকর্ড থাকবে। ঠিক আছে, যাই হোক, আমি কোর্সের বিষয়ে পরে কথা বলবো। আমরা একটা অপশন গুলো লিখে ফেলি। নট ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে। এখানে কি বলছে? এ লেস দেন আর ইকুয়াল বি, বি লেস দেন আর ইকুয়াল এ হলে নিচের কোনটা সত্য? আচ্ছা, খেয়াল করেন, আমাদের ওই অপশনটাই অ্যান্সার হবে যে অপশনটা দুইটাকেই মেনে চলে। আচ্ছা, এখানে বলছে এ লেস দেন আর ইকুয়াল বি, তার মানে কি এ বি এর ছোট অথবা সমান। তাহলে এ বি এর ছোট হবে, এটা ক নাম্বার অপশন ঠিক আছে, এর জন্য ঠিক, বাট এর জন্য ঠিক না। আমি এখানে দেখতে পাচ্ছি যে এ বি এর ছোট, আবার এখানে বলছে এই যে এ বি এর বড়, তাই না? এখানে বি এ কি বড়, বি এর বড়। এখানে কি বলছে? বি লেস দেন আর ইকুয়াল এ, তার মানে বি ছোট এ বড়। এখানে তো আবার এ বড়, মানে এখানে বি বড়, এখানে বারবার খেয়াল করেন, এখানে কি এ ছোট বি বড়, আবার এখানে বি ছোট এ বড়। তাহলে এই প্রথম অপশনটা এর জন্য সত্য, এখানে এ ছোট বি বড় সত্য, বাট এর জন্য তো সত্য না, তাহলে এটা আমরা নিতে পারবো না। সেম ভাবে দেখেন, এইখানে এ বড়, এর দিকে মুখ ফেরানো, এ বড় বি ছোট, মানে এই অপশনটা এর জন্য সত্য, বাট এর জন্য না। এখানে কিন্তু এ ছোট আর অপশনে আছে এ বড়, এটাও বাদ। এখানে দেখি, দেখেন এখানেও সমান একটা ব্যাপার আছে। এখানে বলা হয়েছে এ লেস দেন আর ইকুয়াল বি, তার মানে এর মানটা বি এর ছোট অথবা সমান, তার মানে এর মানটা বি এর সমান হইতে পারে। আবার এখানে বলছে বি লেস দেন আর ইকুয়াল এ, তার মানে বির মানটা এর সমান হইতে পারে। তাহলে দুইটার মধ্যে কমন যে মিল, মানে কমন যে শর্তটা মিলছে, সেটা হলো কি সমানের শর্ত। তাহলে অ্যান্সার হবে এইটা, এটা হবে না। মানে শুধুমাত্র এই অপশনটা ঠিক আছে এই দুইটার জন্য, অর্থাৎ এর মানটা বি এর সমান এখানেও বলা আছে, এখানেও বলা আছে, অ্যান্সার হবে এইটা। এটা কেন হইলো না? এর মানটা বি এর ছোট, এর জন্য ঠিক আছে, বাট এর জন্য ঠিক নেই। আবার এই অপশনটা এর জন্য ঠিক আছে, এর জন্য ঠিক নেই, বাট এই অপশনটা দুটির জন্যই ঠিক আছে, যে এর মানটা বি এর সমান হবে, এখানে বির মানটা এর সমান হবে, তাহলে সত্যি এটা শেষ। বুঝতে পারছেন? না বুঝলে আমাকে প্রশ্ন করেন, না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, তাহলে শর্ত থেকে প্রশ্ন হচ্ছে। এবার বিশেষ একটা টাইপ শেখাবো, পরম মান তুলে দেওয়া, পরম মান থেকে সমাধান। এটা বিশেষ একটা হট টপিক বলতে পারেন। টাইপ 2, টাইপ 1 আমাদের শেষ। টাইপ 2, পরম মান থেকে সমাধান। এখন এই পরম মান জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় মডুলাস। ধরেন আমি লিখলাম এটা হলো পরম মান চিহ্ন, যেমন মডুলাস অফ এক্স, এটাকে বলা হয় মডুলাস অফ এক্স বা পরম মান অফ এক্স। এই পরম মানের ভিতরে মাইনাসও থাকে প্লাসও থাকে, এবং এর মধ্যে মাইনাস থাকলে সে মাইনাসটা উঠে যায়। কিরকম? আচ্ছা, আমি যদি এরকম বলি -2, এটা হয়ে যাবে 2। আমি যদি বলি -s, এটা হয়ে যাবে x। আমি যদি বলি -p, এটা হয়ে যাবে p। মানে পরম মান যখন তুলে দিবেন ওই মাইনাস থাকবে না, এটা একটা
পরম মানের ধর্ম বলতে পারেন আপনি। অর্থাৎ পরম মানের ভিতরে আমরা যদি পরম মান উঠাই দিই সবসময় ধনাত্মক আউটপুট দেয় সে, পরম মান আমাকে ধনাত্মক অ্যান্সার দিবে সবসময়। এটা গেল, এখান থেকে একটা প্রশ্ন 16টা প্রশ্ন সমাধান করে ফেলি আমরা এই যে পরম মানের ধর্ম থেকে। তারপর আমরা সমাধানে যাই। যেমন একটা কোশ্চেন করছে আমাদের 8 নাম্বার প্রশ্ন, এই যে লেকচার শিটের 8 নাম্বার, বলছে কি -3 -5 এর মান কত। এটা পরীক্ষায় আসছে আপনার দুদকের পরিদর্শক পদে আসছে, তাই এটার মান বের করতে বলছে। তো ভিতরে -3 -5 মিলে কত হয়? -8 হয়। এখন আমরা জানি এখন তো পরম মান থেকে মান বের করা মানে পরম মানটাকে বাদ দিতে হবে, তুলে দিতে হবে। এটা তুলে দেন, তুলে দিলে কি এখন -8 লিখবো না? পরম মান যখন আপনি তুলে দিবেন পরম মানের ভিতরের মাইনাসটা সবসময় প্লাস হয়ে যাবে, মাইনাস থাকবে না। মানে পরম মান আমাকে সবসময় ধনাত্মক অ্যান্সার দিবে, মাইনাস দিবে না। এই পরম মানটা যখন উঠে দিলাম এই মাইনাসটা উঠে গেল, এটা হলো অ্যান্সার। ছোট একটা প্রশ্ন, বাট আমাদের আলটিমেটলি শিখতে হবে পরম মান থেকে সমাধান। একটা ফরম্যাট আমরা দেখব। নিয়ম বলতে পারেন যে পরম মান তোলার নিয়ম। এরকম যদি থাকে আমাদের, এটাকে লিখতে হয় এরকম। মানে ব্যাপারটা কি, এইটার মাধ্যমে আমরা ম্যাথ করে ফেলবো। নিয়মটা আসলে কি? মডুলাস অফ এক্স বা পরম মান অফ এক্স লেস দ্যান এ, এইটা যদি আমরা সমাধান করতে চাই, পরম মানটা তুলে দিতে চাই, যেটা করতে হবে এই যে ডান পাশে যে থাকে তাকে একবার মাইনাস আকারে লিখতে হয়, তাকে একবার প্লাস আকারে লিখতে হয়, আর এই মডুলাসের ভিতরটা মাঝখানে থাকে। যেমন আমি যদি লিখি এরকম, তাহলে কি হবে? এটা হবে যে -2x2, ঠিক আছে। আমি যদি লিখি এরকম 4, তাহলে আমাকে লিখতে হবে -4 মাঝখানে এইটা 4। এটা হলো পরম মান তুলে দেওয়ার নিয়ম, বুঝতে পারছেন? মানে এইটাকে একবার বাম সাইডে মাইনাস আকারে লিখতে হয় আর ডান সাইডে প্লাস আকারে লিখতে হয়, আর মাঝখানে থাকে এইটা। একটা প্রশ্ন দেখি আমরা, যেমন 35তম বিসিএস এই প্রশ্নটা আসছে, প্রশ্ন 9 শীটের কোশ্চেন 9, x - 3, যেমন এইটা কত হবে মানে সমাধান করতে বলছে আমাদের। মানে এটা কত হবে, মান কত, যাই বলুক সমাধান বলুক, জাস্ট এখানে আমাদের এটা পরম মানটা তুলে দিতে হবে। একটু সবাই খেয়াল করি, আমরা ফার্স্টে এই নিয়মটা অ্যাপ্লাই করবো এখানে। যেহেতু পরম মান আছে, লেস দেন আছে, এখানে একটা সংখ্যা আছে, তো এইটা যখন তুলে দিব এই 5 কে একবার মাইনাস আকারে দিতে হবে, মাঝখানে পরম মানের ভিতর অংশটা এখানে প্লাস আকারে দিতে হবে। খুবই ইজি, এটা মাঝখানে থাকবে, এটা একবার মাইনাস আকারে লিখবো, একবার প্লাস আকারে লিখবো, তাই তো। এবার যেটা করব, পরম মান থেকে সমাধান মানে একটা সমীকরণ থেকে সমাধান মানে কি এক্স এর মান বের করা। তাহলে সেম এখানে এক্স এর আমরা সীমাটা বের করব। তো এখানে এক্স এর সাথে একটা টার্ম আছে, এটা রাখা যাবে না, মাঝখানে শুধু এক্স থাকবে। সোজা কথা, পরম মান থেকে সমাধানের কাজ হইলো পরম মানটা তুলে দেওয়া এবং মাঝখানে এক্স রাখা। তো এখন মাঝখানে তো এক্স নাই, আপনার টার্ম এক্সটা আছে, -3 আছে, তারপর 3 টাকা ঋণ আছে, আপনাকে বাদ দিতে হবে, তাহলে 3 টাকা আপনার যোগ করা লাগবে। এই জন্য সব জায়গায় এই -3টাকে বেনিশ করার জন্য সব জায়গায় +3 নিয়ে আসবো। এই যে এখানে +3, এখানে +3, এখানে +3, সব জায়গায় একই জিনিস আনা যাবে। তাহলে থাকে কত এখানে -2, এটা বাদ 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এইটা। এটা 35তম বিসিএস এর প্রশ্ন, পিলিতে আসছিল। 35 বিসিএস থেকে অসমতা যুক্ত হয়েছে আর কি বিসিএস পিলির সিলেবাসে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। তো এরকম আরো কিছু প্রশ্ন আমরা সমাধান করব। প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন এখান থেকে, প্রত্যেক বিসিএস এর প্রশ্ন হয়। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন, এটা ডান কিনা, এইটা ডান কিনা। উপস্থিতি কমে যাচ্ছে, একটু সকলে ক্লাসটা শেয়ার করে দেন। আর আমরা প্রশ্ন সমাধান করি এরকম। যেমন একটু খেয়াল করেন সবাই, 11 নাম্বার শিটের এটিও পরীক্ষা আসছে, 2x - 3, এটা আমাদের সমাধান করতে বলছে। তো এটা সমাধান করবো কিভাবে? ফার্স্টে পরম মান তুলে দিতে হবে, এই জিনিসটা একবার মাইনাস আকারে লিখবো আমরা, ভিতরে হবে এইটা, আর একবার প্লাস আকারে লিখবো। এখন কি বলছি, পরম মান থেকে সমাধান মানে মাঝখানে শুধু এক্স থাকবে, আর কিছু থাকবে না। তাহলে এই 2 কেও ভ্যানিশ করতে হয়, -3 ভ্যানিশ করতে হয়। আগে -3 ভ্যানিশ করি,
-3 বের করার জন্য +3 নিয়ে আসতে হবে, সব জায়গায় +3 নিয়ে আসলাম। এবার এখানে কত হয়, এখানে হয় -4, এখানে 2x থাকে, এটা বাদ চলে যায়, এখানে হয় 8। এখন ধরো 2 আছে, 2টা গুণ আকারে আছে, তো এই 2টাকে ম্যানেজ করার জন্য সব জায়গায় 2 দ্বারা ভাগ করতে হবে। এই পাশে 2 দ্বারা ভাগ করেন, এখানে 2 দ্বারা ভাগ করেন। এখন 2 দ্বারা ধনাত্মক সংখ্যা, তাহলে ভাগ করলে চিহ্নের পরিবর্তন হবে না। আমরা যদি -2 দ্বারা ভাগ করতাম তাইলে পরিবর্তন হইতো। তাহলে তো দেখা যাচ্ছে নিচের লাইন, দেখা যাচ্ছে। তাহলে এখানে কত হয়, -2, এটা 2 কাটা x, আর এখানে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছি? একটু সবাই রিঅ্যাকশন ব্যবহার করি। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হলে নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নাম্বার, 39তম বিসিএস এ আসছে এটা। 1 - 2x, এটার সমাধান বলছে। তো আগে পরম মানটা ভাঙবেন। কিভাবে ভাঙবো আমরা? এই যে এখানে একবার মাইনাস আকারে লিখবো, ভিতরে হবে এইটা, এখানে একবার প্লাস আকারে লিখবো। এখন এখান থেকে 1 কে বাদ দিতে হবে, -2 কে বাদ দিতে হবে। আগে 1 কে বাদ দেন। তো 1 কে বাদ দেওয়ার জন্য সব জায়গায় -1 নিয়ে আসতে হবে, যারা বুঝি নাই। তাহলে আমার কাছে 1 টাকা আছে, তাহলে 1 টাকা খরচ করে ফেললে 0 হয়ে যায়, তাই না? তাহলে এই 1টাকে বাদ দিতে হবে। তো এই 1টা +1 কে বাদ দেওয়ার জন্য -1 নিয়ে আসবো, আর -1 কে বাদ দেওয়ার জন্য +1 নিয়ে আসবো, এরকম। তাহলে 1 কে বাদ দেওয়ার জন্য -1 নিয়ে আসলাম, এখানে এখানেও -1 নিয়ে আসলাম, এখানেও -1 নিয়ে আসলাম। তাহলে এখানে হয় কত, -2, এখান থেকে -2x, এখান থেকে 0। এখন x এর সাথে একটা -2 আছে, এই -2 কে মানে বাদ দেওয়ার জন্য সব জায়গায় আমরা -2 দ্বারা ভাগ করব। এটাকে -2 দ্বারা ভাগ করব, এটাকে -2 দ্বারা ভাগ করব, এটাকে -2 দ্বারা ভাগ করব। যেহেতু ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করছি, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে 1x 0, এটা হচ্ছে আনসার। তো এই আনসারটা আমাদের গুণনও থাকতে পারে, মানে এটাই আমাদের আনসার। এই যে 1 > x > 0, অপশন এরকমও থাকতে পারে যে এই সাইড চেঞ্জ করা থাকতে পারে, যখন চিহ্নটা চেঞ্জ হবে। এটাও যে কথা, এটা একই কথা। আপনি যখন এই 1 কে ডান পাশে নিয়ে গেলেন, 0 কে বাম পাশে নিয়ে আসলেন, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। মানে এটাও অপশনে থাকতে পারে, এটাও থাকতে পারে, বলা যায় না কোনটা থাকবে। ঠিক আছে? বুঝতে পারছে কিনা? কোথায় বলেছে? আগের প্রশ্নটা ক্যালকুলেশনে বলেছে ওখানে 10 হবে, তাই তো? আসলে ঠিক করে নিন। এই প্রশ্নটা যারা বুঝি নাই, 1 > x > 0, এইটাকে আমরা এইভাবে কেন লিখতে পারি? ওই যে বলছিলাম লাস্ট শর্ত পক্ষান্তর করতে, এটাও অপশনে থাকতে পারে, এটাও থাকতে পারে। যেমন এই প্রশ্নের অপশন এটা ছিল, তো এখান থেকে এই লাইনে কিভাবে যাব? জাস্ট 1টা আপনি ডান সাইডে নিয়ে যান, শূন্যটা বাম সাইডে নিয়ে আসেন, তাইলে এই চিহ্নটা চেঞ্জ করে দিবেন। এই প্রশ্নটা বুঝতে পারছে কিনা? 12 নাম্বার, 12 নাম্বার বুঝতে পারছে কিনা? 11 নাম্বার একটু যোগে ভুল ছিল, ওটা একটু ঠিক করে নিবেন। 11 নাম্বারটা কি ছিল? 11 নাম্বার ঠিক করে দিচ্ছি। এরকম ছিল না 11 নাম্বার প্রশ্ন? 11 এরকম ছিল, তাই না? তাহলে আপনি কি করবেন? আগে -7, 2x - 3 7, এবার হচ্ছে সব জায়গায় কি নিয়ে আসবেন? +3 নিয়ে আসবেন। এখানে হবে কত? -4, এখানে 2x, সব জায়গায় +3 নিয়ে আসলাম, আর এখানে হবে 10। এবার 2 দ্বারা ভাগ করলে এখানে -2, এখানে x, এখানে 5, এই তো অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, আমাদের কোর্সটাতে অবশ্যই প্রাইমারির জন্য কাজে দিবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের এই পুরো কোর্সটা করলে প্রাইমারি ম্যাথ ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। 85টা ক্লাস হয়, বুঝতে পারছেন? 85টা। এবার দেখেন 44তম বিসিএস এর প্রশ্ন দেখেন, বলছে এটা সমাধান করতে বলছে 3x + 2, এটা আমাদের সমাধান করতে বলছে। তোমরা কিভাবে সমাধান করব? আগে এই পরম মানটা ভাঙতে হবে। এই সিস্টেমে কি করব? -7 হবে, এখানে ভিতরে যা আছে তাই থাকবে, এটা 7 হবে।
এইটাকে একবার ধনাত্মক আকারে একবার ঋণাত্মক আকারে মাঝখানে এটা চলে আসবে এইভাবে। এখন পরম মান থেকে সমাধান মানে মাঝখানে শুধু এক্স রাখা যাবে, আর কিছু রাখা যাবে না। তাহলে আগে এই 2টাকে ম্যানেজ করেন, তারপর 3টাকে ম্যানেজ করেন। তো এই +2 কে ম্যানেজ করার জন্য সব জায়গায় -2 নিয়ে আসবো আমরা। -2 -2 -2 এখানে হচ্ছে কত -9, তাই না? এটা একটা বাদ থাকে 3x, এখান থেকে কত 5। এবার x এর সাথে একটা 3 আছে, এই 3টাকে ম্যানেজ করার জন্য সব জায়গায় 3 দ্বারা ভাগ করেন। তো -9 কে যদি 3 দ্বারা ভাগ করি -3, এই 3 দ্বারা ভাগ করলে x, এখানে 5/3। এখন আমরা যখন 3 দ্বারা ভাগ করলাম মানে ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করছি, চিহ্নের পরিবর্তন হবে না। এটাকে 3 দ্বারা ভাগ করেন, এটাকে 3 দ্বারা ভাগ করেন, এটাকে 3 দ্বারা ভাগ করেন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? প্রাইমারিতে রিটার্ন হইলো আগে পিলেই হবে, তারপর রিটার্ন হবে, তাই না? প্রাইমারিতে যে রিটার্ন হবে এটা তো চূড়ান্ত না, বলা যাচ্ছে না কি হবে। এই প্রশ্নটা বুঝতে পারছি? তো আওয়াজ করতে হবে তো। আসলে লাইভ ক্লাস ইচ্ছা করেই নেওয়া হয় না, কারণ উপস্থিতি কম থাকে, কারণ মানুষটা করে আবার স্মার্ট বোর্ড ছাড়া ক্লাস করতে পারে না। এই চিন্তা করে আর ক্লাস নেই না, যে স্মার্ট বোর্ড ছাড়া যদি আপনারা ক্লাস করেন কষ্ট হয়ে যেতে পারে আপনাদের। 14 নম্বর প্রশ্ন, এটা একটু বড় প্রশ্ন, একটু মনোযোগ দিতে হবে। 41তম বিসিএস এ আসছে, আমি এটা মুছে দেই। এটা একটু বড় প্রশ্ন, 41তম বিসিএস এ আসছে, একটু মনোযোগ দিতে হবে। এটা সম্পূর্ণ মুছে দিলাম আমি। 14 নম্বর প্রশ্নটা বলছে কি, x-2 <3 হলে m এবং n এর কোন মানের জন্য এটা হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। 41তম বিসিএস প্রশ্নটা কোথায় আসছে? 41 বিসিএস পিলি। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন বিসিএস এ থাকবে। আচ্ছা, এটা একটু বুঝি আমরা ভালো করে আগে কি বলছে। এটা হলো আমাদের অসমতা। বলছে এইটা যদি হয় এম এ এবং এন এর কোন মানের জন্য এইটা হবে। তার মানে আলটিমেটলি এইটাকে ভেঙে চুরে এই পর্যায়ে আমরা নিয়ে আসব, মাঝখানে এমন বানাবো, তারপর দুই সাইডে যে থাকবে এই বাম সাইডেরটা হবে এম এর মান, ডান সাইড হবে এন এর মান। আরেকবার এইখান থেকে ভেঙে চুরে এইটা বানাবো, এই মাঝখানে 3x+5 বানাতে গিয়ে বাম পাশে যে থাকবে সে হবে এম, ডান পাশে যে থাকবে সে হবে এন। শুরু করা যাক। তার আগে অসমতাটাকে ভাঙি আমরা। অসমতাটাকে ভাঙলে কি হবে? এই পাশে -3 এখন এই -2টা ভ্যানিশ করতে হবে আগে। তাহলে এই জন্য সব জায়গায় +2, এখানেও +2, এখানেও +2, এখানেও +2, এখানে হয় -1 5। আচ্ছা, এই পর্যন্ত সবার বোঝার কথা। এখানে নতুন কিছু করি নাই, মানে আগের মতোই জাস্ট আমরা ধাপে 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 অসমতাটা ভেঙে আসছি। এখন আমাকে যেটা করতে হবে, এইখান থেকে এরকম চেহারা দিতে হবে। মানে আমি মাঝখানে 3x+5 বানাবো, শুধু x আছে। আমি যখন মাঝখানে 3x+5 বানাবো, এখানে একটা সংখ্যা পাবো, এখানে একটা সংখ্যা পাবো, তখন কম্পেয়ার করলে বুঝতে পারবো এম কে আর এন কে। তাহলে শুরু করেন। এটা আমরা একটু এরকম বানানোর চেষ্টা করি। তাহলে ফার্স্টে 3 আনবো, তারপর +5 আনবো। সব জায়গায় আমরা 3 গুণ করে দেই। এখানে 3 গুণ করলে -3, এখানে 3 গুণ করলে 3x, এখানে 3 গুণ করলে 15। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? আটটা লাইন লিখি আমরা। এখন 3x বানাইছে, 5 বানাইতে হবে, উভয় পক্ষে 5 আপনারা যোগ করে দেন, সব জায়গায় 5 যোগ করে দেন। 5 কেন যোগ করলাম এর মতো আমি বানানোর চেষ্টা করতেছি। তাহলে এখান থেকে কত? এখান থেকে হচ্ছে আমার 2, এখান থেকে কত 3x+5, এখান থেকে কত 20। এবার এই জিনিসটাকে আপনি এই জিনিসের সাথে একটু তুলনা করেন, এই অসমতাটার সাথে এটা তুলনা করেন। তাহলে আপনি বুঝে গেছেন যে এম এর মানটা হবে 2 আর এন এর মানটা হবে 20। তার মানে m = 2, n = 20, যদি আমার কোনো ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। ক্লিয়ার?
এই বুঝতে পারছে কিনা, এই প্রশ্নটা বুঝতে পারছে কিনা? আরেকবার আসি, এখান থেকে আমাদের এটা বানাইতে হবে, কারণ যেহেতু এম এর মান এর মান দরকার। আগে অসমতাকে ভাঙে এই লাইন পর্যন্ত সবার বোঝার কথা। এখন মাঝখানে এক্সট্রা থেকে আমরা এইরকম আনবো 3x+5। আগে 3 আনলাম, তাহলে সব জায়গায় 3 গুণ করছি, তারপর সব জায়গায় 5 যোগ করছি। এখন এই মাঝখানে 3x+5 বানাতে গিয়ে বাম সাইডে 2 আসছে, ডান সাইডে 20 আসছে, তাহলে এটা হবে এম এর মান, এটা হবে এন এর মান। শেষ। কোন প্রশ্ন আছে কারো? নাই। তাহলে আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করব। এবার পরম মান থেকে সমাধানের দ্বিতীয় নিয়মটা শিখব। দ্বিতীয় নিয়মটা কি? আমরা একটু আগে দেখে আসছি, যদি এরকম থাকে তাহলে আমরা এরকম লিখি। এখন এরকম এখানে শুধু লেস দেন থেকে লেস দেন আর ইকুয়াল থাকতে পারে, তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে দিব, আর সবকিছু আগের মতোই, সবকিছু আগের মতো, এটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিব। যেমন এই প্রশ্নটা আসছে 38তম বিসিএস প্রিলিতে। কি প্রশ্ন আসছে? যে বাস্তব সংখ্যায়, আমি আর পুরোটা লিখলাম না, এইটার সমাধান বলছে। তো হুবহু আগের মতো এইটাকে একবার মাইনাস আকারে লিখবেন, একবার প্লাস আকারে লিখবেন। এখন এই ভিতরে শুধু এক্স থাকবে, আর কিছু থাকতে পারবে না। -3টাকে ভ্যানিশ করেন, তাহলে সব জায়গায় +3 নিয়ে আসতে হবে। তাহলে এখন থাকে কত? 2, এখান থাকে কত? 2x, এখান থাকে কত? 4। এখন এই দুইটাকে ভ্যানিশ করার জন্য সব জায়গাকে আমরা 2 দ্বারা ভাগ করবো। এটা 2 দ্বারা ভাগ করলে 1, 2 দ্বারা ভাগ করলে x, 2 দ্বারা ভাগ করলে 2। এটা হচ্ছে আনসার। ঠিক আছে? তাহলে 1, তারপর হচ্ছে কি লেস দ্যান অর ইকুয়াল x, লেস দ্যান অর ইকুয়াল 2, এটা হচ্ছে আনসার। আজকে আরেকটা টাইপ আমরা করাবো, তারপর ছুটি দিয়ে দেবো আপনাদের। বিষয়টা হচ্ছে, এতক্ষণ আমরা অসমতাটাকে ভেঙে সমাধান করছি, মানে এই লাইন থেকে এই লাইন বানাইছি। আর এখন আমার ম্যাথ শিখবো, এই লাইন থেকে এই লাইন বানাইতে হবে, উল্টা। মানে আপনি পরম মান ভেঙে সমাধান করছেন, এখন সমাধান থেকে পরম মান বানাইবেন, উল্টা ম্যাথ। যদিও বিসিএস এখন আসেনি, বাট আসতে পারে। উল্টা ম্যাথ একটু দেখি আমরা সব, এটার বুদ্ধিটা কি করার। আর দুইটা প্রশ্ন করে, আপনারা ছুটি দিয়ে একটু ধৈর্য ধরেন। তাহলে টাইপ 3 আজকে আমরা 3 টাইপের অঙ্ক দেখলাম। চিহ্নের সাহায্যে প্রকাশ। যেমন 16 নম্বরে বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। কি প্রকাশ করতে বলছে? কাকে? এইটাকে। আচ্ছা, আমাদের এই জিনিসটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হচ্ছে, মানে পরম মান নিয়ে আসা লাগবে। তো পরম মান নিয়ে আসার বুদ্ধিটা খুবই ইজি। আপনি এই যে দুই সাইডের যে সংখ্যা আছে, বাম সাইড এবং ডান সাইডে, সেটার গড় বের করবেন। তো গড় বের করেন, -2 আর 8, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা এই দুইটা সংখ্যার গড় বের করবো কিভাবে? দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, 6/2, তার মানে +3। এখানে খেয়াল করবেন সংখ্যাটা কি প্লাস আসে না মাইনাস আসে? +3 আসছে। তার মানে কি করা যায়? এইখানে যে সংখ্যা আসবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা এখানে লিখে দিবেন। এখানে আসছে +3, তাহলে সব জায়গায় আপনি -3 নিয়ে আসবেন, সব জায়গায় -3 নিয়ে আসবেন। এখানে যদি -3 আসতো তাহলে সব জায়গায় +3 নিয়ে আসতাম, মানে প্লাস আসলে মাইনাস, মাইনাস আসলে প্লাস। এখন দেখেন তো আপনার মিলছে কিনা। যখন দুই সাইডের সংখ্যা একই এবং একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তখন আমরা এটাকে লিখতে পারি এরকম। আপনি এতক্ষণ এই লাইন থেকে এই লাইন লিখছেন, মানে পরম মান থাকলে এক পাশে মাইনাস দিচ্ছেন, এক পাশে প্লাস দিচ্ছেন। তাহলে এক পাশে মাইনাস, এক পাশে প্লাস থাকলে আপনি পরম মান বানাইতে পারবেন। এতক্ষণ আপনি এই লাইন থেকে এই লাইনে গেছেন, এখন এই লাইন থেকে এই লাইনে আসতে পারবেন, কোনো সমস্যা নাই তো। ভালো করে একটু দেখেন তো, কোনো সমস্যা নেই। আমরা দুই পাশের সংখ্যা এক বানাইতে পারলেই কাজ শেষ। আর এবং একটা মাইনাস একটা প্লাস বানাইতে হবে। দেখেন ভালো করে খেয়াল করেন। তাহলে কি করবো? আমরা দুই পাশের সংখ্যার গড় বের করব। এই গড়টা যদি প্লাস থাকে আমরা সব জায়গায় মাইনাস নিয়ে আসবো, মাইনাস থাকলে প্লাস নিয়ে আসবো। এই দুই পাশের সংখ্যা এক হইলেই আনসার শেষ। আর এটা দেখি আমরা,
আরেকটা প্রশ্ন দেখলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা কত নাম্বার প্রশ্ন? 17। এখন দুই পাশের সংখ্যা -7 -1 2, মানে আমরা গড় বের করবো, তা দুইটা যোগ করে গড় বের করতেছি। যোগ করলাম কিন্তু মাঝখানে একই কথা, যোগ করলে তার যোগ থাকবে না মাইনাস মাইনাসে। এই দেখেন ভালো করে খেয়াল করেন, তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2, এই যে গড়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে -8 ভাগ 2 -4। তো এখানে আসছে -4, মাইনাস আছে, আপনি সব জায়গায় +4 নিয়ে আসবেন, কাহিনী শেষ। সব জায়গায় +4 নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে কত হবে? -3 হবে, x + 4 হবে, আর এখানে 3 হবে। তাহলে অতএব অ্যান্সার হবে এটা 3। আগের প্রশ্নে আমার এখানে একটা +3 হবে, আমার ভুল লেখা হয়নি, -3 হবে, সরি। শেষ। ইজি না? কি করছি আমরা? জাস্ট দুই পাশের সংখ্যার গড় বের করব। ওই গড় বের করা মানে কি, দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করব, যা আসবে মাইনাস আসলে সেই জিনিসটা প্লাস আমরা করে দিব, সব জায়গায় করতে হবে। তাহলে অ্যান্সার হবে এইটা। আগের প্রশ্নটা কি ছিল আমাদের, একটু আগের প্রশ্নটা আবার দেখি। আগের প্রশ্নটা ছিল এরকম, খেয়াল করি সবাই। আগের প্রশ্নটা ছিল -2x 8, তাহলে -2 আর 8 এর গড় কত? +3, তাহলে সব জায়গায় আমরা -3 নিয়ে আসবো। তাহলে এখানে কত? -5 5, তাহলে অ্যান্সার হবে এইটা 5। দুই পাশের সংখ্যা যখন সেম হবে এবং একটা মাইনাস একটা প্লাস হবে, তখন আমরা একা দিতে পারবো। এটা তো আমরা শিখে আসছি সবাই। এই যে, তাহলে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যাবে, আপনি এই লাইন থেকে এই লাইনে আসলে এই লাইন থেকে এই লাইনে যেতে পারবেন। শেষ। এখানে আগের বার একটু আমি এখানে -3 বলে দেয়নি। এখন বলেন তো বুঝতে পারছেন কিনা? এইটুকু বুঝলে শেষ, আগামী ক্লাস এটা শেষ করে দিব। হ্যাঁ, আরো আমাদের পড়া বাকি আছে, তো বুঝতে পারছে কিনা একটু জানান। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি একদম বেসিক সহ পড়ানোর চেষ্টা করছি, যদি এটা পেড ব্যাচের ক্লাস ছিল। যাই হোক, যারা পেড ব্যাচে আছেন বুঝতে পারছেন কিনা, পেড ব্যাচের বাইরে আছেন বুঝতে পারছেন কিনা, একটু আমাকে বলেন। আর আমাদের যে কোনো অনলাইন কোর্সে ভর্তি, এই নাম্বার যোগাযোগ করবেন। 300 টাকায় প্রাইমারি সকল বিষয়ের কোর্স আছে, নিবন্ধনের কোর্স রানিং আছে, এবং বেসিক ম্যাথের কোর্স। এটা প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, পিলি, এটিও সহ সকল জবের জন্য। যে কোনো ব্যাচে ভর্তি হইতে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন। আর এই লেকচার শিটটা আপনি কোর্সে ভর্তি হলে অটোমেটিক ফ্রি পাবেন, এটা টাকা দিয়ে কিনতে হবে না। 750 টাকা কোর্সে ভর্তি হলে এই বইটা পাবেন, কুরিয়ার খরচ 50 টাকা দিয়ে দিব, এবং কোর্স তো ক্লাস করবেন। আর যদি কেউ শীট না নিতে চায়, সে 500 টাকায় কোর্স করতে পারবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আমি চেষ্টা করলাম সাধ্যমতো, বাকিটা আল্লাহ ভরসা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কি না একটু বলেন তো। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই।